আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমাদের অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন। আজকে প্রায় 600 লোকের খাবার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা খাবার প্যাকেটিং করছি। আমাদের এখানে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, শেরবাগ রেসিডেন্সিয়াল মাদ্রাসা, আজিম চৌধুরী হজ কাফেলার বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাবারের ব্যবস্থা করেছি। আজিম চৌধুরী হজ কাফেলার পক্ষ থেকে, আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে এবং বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যৌথ উদ্যোগে কাজ করছি এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেকেই আমার সাথে সম্পৃক্ত হয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই মুহূর্তে আমাদের যে জিনিসটা বেশি প্রয়োজন সেটি হচ্ছে এই যে মেহমানগুলো আমাদের আশ্রয় কেন্দ্রে এসছে তাদের খাদ্যের ব্যবস্থা করা। আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে কোনো জামা কাপড় লাগবে কিনা। না, আপাতত কোনো জামা কাপড়ের প্রয়োজন নেই। আপাতত 3 বেলা তাদেরকে খাবারের ব্যবস্থা করে আমরা মোটামুটি একটা সাপোর্ট দিয়ে যেতে চাচ্ছি। আর দ্বিতীয় হলো, এখনো বহু মানুষ পানিবন্দী হয়ে আছে, তাদেরকে উদ্ধার করতে হবে। তাদেরকে উদ্ধারের জন্য আমরা এগিয়ে যেতে হবে। এই কারণে আমাদের নৌকা বা বোট প্রয়োজন। আমাদের একটা দুইটা নৌকা নিয়ে আমরা কাজ করছি, এটা খুবই কম। আমাদের আরো একটা দুইটা নৌকা হলে আমরা মানুষকে আরো সহজে উদ্ধার করে আনতে পারবো, মানুষের সহযোগিতায় কাজে লাগতে পারবো। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার একটা বিশাল টিম, প্রায় 15 জনের মতো শিক্ষক এখানে কাজ করছে। পাশাপাশি আজিম চৌধুরী হজ কাফেলার একটি টিম কাজ করছে। তো সব মিলিয়ে আমরা চাচ্ছি মানুষের উপকার করার জন্য আপনারা সাথে থাকবেন। এই মুহূর্তে আমাদের যেটি প্রয়োজন সেটি হলো প্রচুর পরিমাণ অর্থ প্রয়োজন। আপনারা অনেকে এখানে এসে ত্রাণ দিতে চাচ্ছেন, অথচ রাস্তা যে পরিমাণ ডুবে গেছে, রাস্তার মাথায় এসে আপনাদেরকে থেমে যেতে হবে। আপনারা কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছতে পারবেন না। এই কারণে আপনারা চাইলে আমাদেরকে বিকাশ করে টাকা পাঠাতে পারেন, তাহলে আমরা আপনাদের পক্ষ থেকে আমরা এখান থেকে মেহমানদারি করতে পারবো। কিন্তু আপনি এসে ত্রাণ দেওয়া জন্য আপনি আসবেন, কিন্তু এতে আপনারও কষ্ট হবে, কিন্তু আপনি পৌঁছতে পারবেন না। যেমন সেনবাগ উপজেলা যেভাবে ডুবেছে, ফেনীকে নিয়ে অনেকেই হাইলাইটসে আছে। ফেনী, আমি বলি ফেনী ভাইদেরকে আল্লাহ সহায়তা করুক। জাগরমইয়া নিয়ে হাইলাইটস হয়েছে, কিন্তু সেনবাগের অবস্থাতে এত ভয়াবহ, সেনবাগের আমরা জনসাধারণে আমরা এটা প্রচার করতে পারিনি। আর আমরা শুধু প্রচার করেছি যে কিছুক্ষণ পর হয়তো পানি থেমে যাবে, পানি নেমে যাবে, আতঙ্কিত না হওয়ার জন্য। এই মুহূর্তে আমি বলতে চাই, আতঙ্কিত না হওয়ার জন্য এই কথাটা বলাটাই আপনার ভুল মেসেজ। অনেক মানুষ আছে যাদের গলা সমান পানি হয়ে গেছে। আপনার এই মেসেজের কারণে সে হয়তো ঘর থেকে বের হবে না। আর যদি সেই ঘর থেকে বের না হয়, এরপরে যদি পানি আরো বাড়ে, তখন এই মৃত্যুর দায় কিন্তু আপনাকে নিতে হবে। পরিস্থিতি অনুযায়ী কথা বলবেন সব সময়। এই মুহূর্তে আমাদের সেনবাগে প্রচুর মানুষ আটকা পড়েছে। সেনবাগ কলেজে, সেনবাগ মডেলে, সেনবাগ ফাজিল মাদ্রাসায়, বিভিন্ন মাদ্রাসায়, স্কুলে এবং সেনবাগ ইসলামিক কিন্ডারগার্টেন, আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, রেসিডেন্সিয়াল মাদ্রাসা, সেনবাগ আইডিয়াল মাদ্রাসা, তারপরে আজিম চৌধুরী হজ কাফেলার উদ্যোগে সেখানে সেনবাগ ইসলামিক কিন্ডারগার্টেন, বিভিন্ন হাসপাতালগুলোতে পর্যন্ত মানুষ রাখা হয়েছে। অতএব কথাটা বোঝার চেষ্টা করুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিন। আপনারা আপনাদের বিশ্বস্ত লোকের কাছে অর্থ পাঠান, যিনি কাজ বুঝেন এবং বিশ্বস্ত। শুধু বিশ্বস্ত হলে হবে না, যিনি কাজ বুঝেন আর টাকা নষ্ট করবে। অতএব আপনারা যদি আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার সাথে থাকতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বিশ্বস্ততার সাথে আপনাদের দান অনুদান এগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবারও দোয়া চাচ্ছি আজিম চৌধুরী হজ কাফেলা, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, বিশেষ করে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, গোটা টিম, গোটা সকল শিক্ষকের ওই একান্ত আন্তরিকতায় আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।